আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আলোচনায় আমরা জানব রিজিক বা জীবিকার বরকত কিভাবে বাড়ানো যায় এবং ইসলাম আমাদের কি কি আমল শিখিয়েছে, যেগুলো পালন করলে আল্লাহ তাআলা আমাদের রিজিকে প্রশস্ততা দান করবেন। প্রথমেই মনে রাখতে হবে, রিজিকের মালিক একমাত্র আল্লাহ তাআলা। তিনি যাকে চান বেশি দেন, যাকে চান কম দেন, আবার যাকে চান পরীক্ষা করেন। তাই রিজিক নিয়ে দুশ্চিন্তা নয়, বরং আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা আমাদের ঈমানের অংশ। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যার রিজিক আল্লাহর উপর নেই। তাই আমাদের প্রথম কাজ হলো আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখা। প্রথম আমল, বেশি বেশি ইস্তেগফার করা। ইস্তেগফার হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আমাদের গুনাহের কারণে অনেক সময় রিজিক সংকীর্ণতা আসে, তাই প্রতিদিন আস্তাগফিরুল্লাহ বলা একটি শক্তিশালী আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফার করে আল্লাহ তার জন্য প্রতিটি সংকট থেকে মুক্তির পথ তৈরি করেন এবং তাকে অপ্রত্যাশিত স্থান থেকে রিজিক দান করেন। তাই দিনে অন্তত 100 বার ইস্তেগফার করার অভ্যাস গড়ে তুলুন। দ্বিতীয় আমল, নামাজ ঠিকভাবে আদায় করা। নামাজ শুধু ইবাদত নয়, এটি রিজিকের বরকতের চাবিকাঠি। যে ব্যক্তি সময় মতো নামাজ পড়ে, আল্লাহ তার জীবনে শান্তি, বরকত এবং রিজিক বৃদ্ধি করে দেন। বিশেষ করে ফজরের নামাজ, এতে আল্লাহ তাআলা বিশেষ বরকত রেখেছেন। যারা ফজরের নামাজ নিয়মিত আদায় করে, তাদের জীবনে আল্লাহ তাআলা আলাদা বরকত দান করেন। তৃতীয় আমল, কোরআন তেলাওয়াত করা। কোরআন হলো হেদায়েত ও বরকতের উৎস। প্রতিদিন অল্প হলেও কোরআন তেলাওয়াত করা উচিত। বিশেষ করে সূরা ওয়াকিয়া। সূরা ওয়াকিয়া সম্পর্কে অনেক আলেমে বলেছেন, এটি রিজিকের বরকতের জন্য একটি গুরুত্বপূর্ণ সূরা। চতুর্থ আমল, দোয়া করা আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাওয়াই হলো বড় ইবাদত। আমরা অনেক মানুষের কাছে চাই, কিন্তু প্রকৃত রিজিকদাতা একমাত্র আল্লাহ। আমরা অনেক মানুষের কাছে চাই, কিন্তু প্রকৃত রিজিকদাতা একমাত্র আল্লাহ। তাই প্রতিদিন দোয়া করুন আল্লাহর কাছে, আল্লাহ বরকত দিন, প্রশস্ত করে দিন। দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না ভাই, যদি তা আপনার জন্য কল্যাণকর হয়। পঞ্চম আমল, দান সদকা করা। অনেকে মনে করেন দান করলে সম্পদ কমে যায়, কিন্তু ইসলাম বলে এর উল্টোটা। দান সদকা করলে সম্পদ বাড়িয়ে দেন। তাই সামান্য হলেও প্রতিদিন দান করার অভ্যাস করুন। ষষ্ঠ আমল, হারাম থেকে বেঁচে থাকা। রিজিকের সবচেয়ে বড় বাধা হলো হারাম উপার্জন ও হারাম কাজ করা। হারাম উপার্জনের সাময়িক লাভ। হারাম উপার্জনের সাময়িক লাভ হলেও তাতে বরকত থাকে না। তাই সব সময় হালাল পথে উপার্জনের চেষ্টা করুন। হালাল সামান্য হলেও তা অনেক বেশি বরকতময়। সপ্তম আমল হলো মানুষের হক আদায় করা। যদি আমরা মানুষের অধিকার নষ্ট করি, কারো টাকা পয়সা, সম্মান বা অধিকার ক্ষতিগ্রস্ত করি, তাহলে সেটাও রিজিকের বরকতে প্রভাব ফেলে। তাই সবসময় সততা ও ন্যায়ের পথে চলো। অষ্টম আমল, সকালবেলা কাজ শুরু করা। ইসলামে বরকতপূর্ণ সময় হলো সকালবেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন,
যে সকালে আমার উম্মতকে বরকত দান করুন। তাই ঘুমিয়ে সময় নষ্ট না করে সকালে কাজ শুরু করার চেষ্টা করুন। নবম আমল হলো আল্লাহর উপর পূর্ণ ভরসা করা। যদি আপনি আল্লাহর উপর সত্যিকারে ভরসা করেন, আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল রাখা। শেষ কথা হলো, প্রিয় ভাই বোনেরা, রিজিক বাড়ানোর আসল চাবিকাঠি হলো ঈমান, আমল এবং ধৈর্য। আমরা যদি এই ছোট ছোট আমলগুলো নিয়মিত করি, তাহলে ইনশাল্লাহ আল্লাহ আমাদের জীবনে বরকত দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে এই ছোট ছোট আমলগুলো করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক দান করুন, আমাদের জীবনকে বরকতময় করুন এবং আমাদের আখেরাতকে সুন্দর করে দিন। আমিন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করুন, পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।